হ্যালো বন্ধুরা, গোপাল এন্ড মন্দিরা আর্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি পাথরের ছোট্ট একটা থালায় মনের মতো করে কিছু ড্রয়িং করব। এর আগে আমি মাটির থালায় অনেক রকম আলপনা করেছি। আজকে ভাবলাম নিজের মতো কিছু ড্রয়িং করি। আর আমার যে সাবস্ক্রাইবার বন্ধুরা প্রতিটা ভিডিওতে লাইক করো, সুন্দর সুন্দর কমেন্ট করো, তার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো দেখো, যেহেতু এটা পাথরের থালা ছিল তাই গোলাপি রংটা আমি দুবার করে এখানে বুলিয়েছি। এরপর আমি নীল রং দিয়ে ড্রয়িং শুরু করি। যদিও আমি লেড পেন্সিল দিয়ে ড্রয়িং করতেই বেশি অভ্যস্ত, তবু আমি এখানে আগে থেকে কিছু এঁকে নিইনি, শুধুমাত্র তুলির সাহায্যেই মনের মতো ডিজাইন করার চেষ্টা করছিলাম। তো ভিডিওটা প্লিজ তোমরা পুরোটা দেখো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি কোনো আর্ট অ্যান্ড ক্রাফটের ভিডিও দিলে সবার প্রথম তোমার কাছে নোটিফিকেশন আসে। এতক্ষণে তোমরা আশা করি বুঝতে পেরে গেছো আমি একটা ময়ূর ডিজাইন এখানে বানাচ্ছিলাম। এখানে আমার মুখের কাজটা একটু ভুল হয়েছিল, যার জন্য আমি দেখো গোলাপি রং দিয়ে আবার কারেকশন করে নিয়েছি। আর গোলাপি রংটা যাতে একটু শুকায় তার জন্য আমি এইদিকে নীল রঙগুলো পুরোটা করে নিচ্ছিলাম। তো ফেকমটা নীল রং দিয়ে পূর্ণ করার পর তারপর আমি মুখটা আবার নতুন করে এঁকেছিলাম। যেহেতু আমার ছোট্ট গলু সোনার জন্যই আমি থালাটা বানাচ্ছিলাম, তাই একটু ময়ূর ডিজাইনের মধ্যেই রাখতে ইচ্ছা হলো। তো বন্ধুরা, তোমরা যদি নিজেদের ঠাকুরের জন্য এরকম থালা বা গলু সোনার অঙ্গরাগ, ফেব্রিক বা বিভিন্ন রকম আর্ট অ্যান্ড ক্রাফট আর মাটির থালায় ডিজাইন করাতে চাও, আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারো। আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা ডেসক্রিপশনে দিয়ে দেব। আর তোমাদেরকে আমি আমার আগের ভিডিওগুলোতে বলেছিলাম যে আমি নিজে যে সমস্ত কাজ করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে খুব ভালোবাসি। কাজটা কেমন লেগেছে বা যদি কিছু ভুল ত্রুটি তোমাদের মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো দেখো, নীল দিয়ে ড্রয়িং করার পর আমি একটু হলুদ, সবুজ সব রঙই দিচ্ছিলাম, কারণ ময়ূরের পেখমে অনেক রকমেরই রং থাকে। আর তার পাশে একটু আমি লতা পাতাও এঁকেছি, তে আমার কাজটা আরও সুন্দর করে ফুটে ওঠে। আর পাতাগুলোকে একটু রিয়েল দেখানোর জন্য পাতাগুলোর ওপরে একটু হলুদ রঙও করে দিয়েছিলাম। তবে এখানে একটা কথা তোমাদেরকে বলে রাখি, মাটির থালায় রং করতে গিয়ে কোনো প্রবলেম হয় না, রঙগুলো তাড়াতাড়ি শুকিয়ে যায়। পাথরের থালায় কিন্তু সেরকমটা একবারেই নয়। পাথরের থালায় করার সময় একটা রং করার পর অনেকটা সময় পরে আরেকটা রং করতে হয়, শুকাতে একটু বেশি টাইম লাগে। তো দেখো, আমি হলুদ দিয়ে এখানে আমার যা যা আঁকার ছিল এঁকে নেওয়ার পরে আমি এখানে একটু লাল রঙও ব্যবহার করেছি। আর আমার সাবস্ক্রাইবার বন্ধুদের কাছে আমার একটা রিকোয়েস্ট রয়েছে, হচ্ছে তোমরা আর্ট অ্যান্ড ক্রাফটের কি ধরনের ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে জানিও। আমি চেষ্টা করব তোমাদের মনের মতন করে কিছু আঁকার বা কিছু বানানোর। আর আমার অন্যান্য কাজের জন্য আমি প্রতিদিন ভিডিও দিতে পারি না, ও যে তোমরা আমার পাশে থেকে এত ভালোবাসা দিচ্ছ তার জন্য সত্যিই আমি খুব কৃতজ্ঞ। এভাবেই আমার পাশে থেকো। আর দেখো, আমার এখানে প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি নীল রং দিয়ে একটু বর্ডারের মতো করে দিচ্ছিলাম যাতে দেখতে ভালো লাগে। আর থালাটা আমার কমপ্লিট হয়ে গেছে, দেখে অবশ্যই জানিও কেমন হয়েছে। আজকের মতো টাটা বন্ধুরা, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সবাই খুব খুব ভালো থেকো।